আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব বকফুলের বড়া। গরম গরম মুচমুচে বকফুলের বড়া ডাল ভাতের সাথে আর কিছুই লাগে না। তাহলে আর দেরি না করে ঝটপট আমি রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। বকফুলের বড়া বানাবো, সেই জন্য নিয়ে নিয়েছি বকফুল। বকফুলের ভেতরে যে মোটা ডাঁটিটা থাকে সেটা আমি ফেলে বাদ দিয়ে দিয়েছি। আর এবার নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, ময়দা, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দেব কালো জিরে। আমি নুনটা পরে দেব, জল দিয়ে ব্যাটারটা একটু ফেটিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব নুন আর ভাজা জিরের গুঁড়ো। আমি শুকনো খোলায় জিরেকে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি। দেব 1 চিমটি খাবার সোডা। আমি খাবার সোডা এখানে ব্যবহার করছি। যে কোনো বড়ার মধ্যে আপনারা যদি খাবার সোডাটা দেন তাহলে কিন্তু একটু বড়াগুলো ফোলে। আর এখানে আমি ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করলাম, এটা অপশনাল, আপনারা থাকলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি ভালো করে মিক্সড করে দিচ্ছি। আমার ব্যাটারটা তৈরি, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি বকফুলগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে ভেজে নেব। এই যে ব্যাটারের মধ্যে একটা একটা করে বকফুল আমি একটু ডুবিয়ে তারপর ভেজে নিচ্ছি। বকফুলের মধ্যে যাতে ভালো করে ব্যাটারটা লেগে যায়, দুপাশটায় ভালো করে লাগিয়ে তারপর আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। আমি 5টের মতো বকফুলের বড়া প্রথমে ভেজে নিচ্ছি। এক পাশটা ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আর এক পাশটা ভাজা হয়ে গেলেই আমি নামিয়ে নেব। বকফুলের বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে বাকি বকফুলের বড়াগুলো আমি ভেজে নেব। বাকি বকফুলের বড়াগুলো ভাজা হচ্ছে। তৈরি হয়ে গেল বকফুলের বড়া। আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।